এত বড় দেখেও ভয় পাস নাই? ভয় পাবো কেন? দিন শেষে তো আমারই। সত্যি নাকি ফাপড় দিচ্ছিস আমাকে? তোর কি মনে হয় হ্যাঁ আমি মিথ্যা বলছি? ওয়েট, আমি তোকে দেখিয়ে দিব সামি ভাইয়াকে বিয়ে করে। ওহ, সিরিয়াসলি? স্বামী ভাইয়া তোকে বিয়ে করবে? আরে সত্যি, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। আমি গোপনে সব খবর পেয়েছি। আমার প্রমাণ চাই। আগে বিয়ে করে দেখা, এরপর বাকি সব কথা। একরকম রেগে ছাদ থেকে নিচে নামলাম। শেষে কিনা আমার থেকে ছোট্ট একটা মেয়ে আমাকে বিশ্বাস করলো না। আজ আমাকে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আম্মুর সামনে গেলাম। আম্মু, আমি সামি ভাইকে বিয়ে করব। যা তো এখান থেকে। আম্মু প্লিজ, আমি সিরিয়াস। জেনে শুনে আমি স্বামীর জীবনটা নষ্ট করব নাকি? তুমি কি আসলে আমার মা বলো তো? হ্যাঁ, সেটাই তো কষ্টের। ধুর, ভাইয়া, ওই ভাইয়া, কই তুমি ভাইয়া? কি সমস্যা? কানের পোকাগুলো মরে যাবে তোর চিল্লানোতে। ভাইয়া, আমি সামি ভাইকে বিয়ে করব। কেন রে, আমার বন্ধুর জীবনটা শেষ করতে চাচ্ছিস? কি দোষ ওর? ভাইয়া, আমি সামি ভাইকে বিয়ে করব, এটাই শেষ কথা। তুমি সব ব্যবস্থা করো। আমি পারবো না। স্বামী আজ বাসায় আসলে ওকেই বলিস। আমি বলবো, তাও সামি ভাইকে? সামি ভাই আমাকে তুলে আছাড় দিবে একটা। এত ভয় পেলে বিয়ে করতে চাচ্ছিস কেন? আচ্ছা, তোমরা কি আসলে আমার আপন বলো তো? সবাই সামি ভাইয়ের পক্ষে কেন তোমরা? হ্যাঁ, কারণ আমরা চাই না স্বামীর জীবনটা তোর জ্বালায় শেষ হোক। ছেলে খুব ভালো, তোর সাথে থাকতে পারবে না। ভাইয়া প্লিজ, ভালো লাগে না সব সময়। তোমরা সবাই জানো আমি সামি ভাইকে ভালোবাসি। প্লিজ ভাইকে বলো না আমাকে বিয়ে করতে। তুই আমাদের কেন বলিস? স্বামীকে বল। স্বামীর সামনে দাঁড়িয়ে যদি বলতে পারিস তাহলে তোর বিয়ে পাক্কা। আচ্ছা ঠিক আছে, আমিই বলবো, আজই বলবো। আসুক আজ উনি আমার বাসায়। ঠিক আছে, দেখা যাবে। আমি রুষা, অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। সামি ভাইয়া চাকরিজীবী সুদর্শন যুবক, আমার ভাইয়ার বন্ধু। আমার বাসায় আমার চেয়েও সামিকে বেশি ভালোবাসে সবাই। সবাই জানে আমি সামিকে ভালোবাসি। সবাই সামিকে আমার জন্য পছন্দ করে। তবে আমি সামিকে জমের মতো ভয় পাই, তাই সামিকে নিজের ভালোবাসার কথা বলি না। বিকালে সামি ভাইয়া বাসায় এসে আমাকে বললেন, রুষা, রিয়াদ কোথায় রে? আমি জানি না। জানিসটা কি তুই সারাদিন করিস কি? নিজের ভাইয়ের খোঁজ রাখতে পারিস না? যা খুঁজে দেখ, হলে বল, আমি ডাকছি। যাচ্ছি। রেগে ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া তখন হেসে হেসে বলল, কিরে, বললি? ঘোড়ার ডিম বলবো, কথা বলতে গেলেই ভয় লাগে। আমাকে দেখেই তোমার কথা জিজ্ঞেস করলো। বললাম জানি না। তুমি কই, তাই শুনে কত কিছু শোনাই দিল। তোর দ্বারা ওকে কিছু বলাও হবে না, তোর ওকে বিয়ে করাও হবে না। হবে হবে, বলবো। থামো, পানি খেয়ে আবার যাব। আজ বলবোই। তুই পানি খেয়ে পানি মাথায় দিয়ে আয়, আমি ওর কাছে যাই। এদিকে। কিরে, তোর বোন আজ বলবে? বলতে তো এসেছিল, তোর ঝাড়ি শুনে ওর কলিজার পানি শুকিয়ে গেছে। পানি খেয়ে নাকি বলবে? ওর দ্বারা হবে না, তোকে বললাম আমি। দেখিস আজও বলতে পারবে না। তা তুই বলে দে, বিয়েটা করিয়ে দিই। দূর শালা, আমার কত শোক আমার বউ আমাকে প্রপোজ করবে। তুই আমার প্ল্যান নষ্ট করার চেষ্টা করবি না। তোদের যন্ত্রণায় আমি কবে মরে যাই। আমার বিয়ের আগে মরিস না, অনেক কাজ করা লাগবে বিয়েতে। রুষা কি আমি মরার আগে তোকে প্রপোজ করবে বলে তোর মনে হয়? সেটাও ঠিক, তোর বোনের যা সাহস। চুপ চুপ, রুষা আসতেছে। সামি ভাইয়া, কি? আসলে সামি ভাইয়া। বল, কি বলবি বল। না আসলে তোর আসলে নকলে শেষ করে কি বলবি সেটা বল। পানি খাবো বলেই এক ছুট। যা, আবার গেল। তুইও পারিস ভালো, একটু স্বাভাবিকভাবে কথা বলিস না কেন ওর সাথে? সব সময় ভয় দেখানোর দরকার নাকি খুব? তোর ভয়ে জীবনেও বলবে না তোকে। দাঁড়া, ও বলবে না, ওর ঘাড় বলবে। তুই এক কাজ কর, গিয়ে বল আমার বিয়ে ঠিক। তোকে আর ওকে নিয়ে এখন শপিং করতে যাব, রেডি হতে বল। দেখিস আজই বলবে। তোর জন্য নিজের বোনটার সাথে আমারও অভিনয় করা লাগে। তুই বোনের জামাই না হলে তোরে খুন করতাম। যা, তো আগে বইয়ের মুখে ভালোবাসে শুনি, তারপর তোর ভালোবাসার ডাস্টবিনে ফেলবো। যাচ্ছি।
তখন থেকে 3 বোতল পানি খেয়ে বসে আছি, আজ আমি বলবোই। রুষা, তোমার কি হয়েছে? তুমি মুখ কালো করে আছো কেন? রেডি হয়ে নে, শপিংয়ে যাব। হঠাৎ শপিং, তাও এখন? তুই তো আর সাহস করে কিছু বলবি না। স্বামীর বিয়ে, সেই জন্য শপিংয়ে যেতে বলতেছে সে। বিয়ে? স্বামী ভাইয়ার? ভাইয়া, তুই কি আমার সাথে মজা করতেছিস? হ্যাঁ, তুই আমাকে তুই বলতেছিস? রুষা, তোর মাথা ঠিক আছে? আর আমি তোর সাথে কিসের মজা নিব? তোকে তুই বলবো না তো কি বলবো? হ্যাঁ, আজ তুই আর তোর স্বামী শেষ। সারা ঘর খুঁজে বিছানার ঝাড়ুটা নিয়ে রিয়াদের দিকে তেড়ে আসতে দেখি রিয়াদ ভাইয়া স্বামীর ঘরের দিকে ছুটে পালাচ্ছে। পিছনে পিছনে আমিও গেলাম। কি হয়েছে রিয়াদ? ভাই, আমাকে বাঁচা। আরে কি হয়েছে? কথা শেষ করার আগে ঝাড়ু দিয়ে আমার পিঠে একটা দেয়। তুই বিয়ে করবি? এত বড় সাহস তোর! আমাকে চোখে পড়ে না তোর? রুষা, মারতেছো কেন? মারবো না? তোর এত সাহস, তুই আমাকে রেখে বিয়ে করবি? হ্যাঁ, আমি জীবনেও বিয়ে করব না রুষা, আমাকে মাফ করে দাও। তুই বিয়ে করবি না মানে? তুই এখনই বিয়ে করবি, আমাকে করবি, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি এখনই। ওই রিয়াদের বাচ্চা, যা এখনই কাজে নিয়ে আয়, না হলে আজ তুইও শেষ। যাচ্ছি বোন, এখনই যাচ্ছি, তুই থাম। আমাকে রেখে যাবি রিয়াদ? ও আমাকে মেরে ফেলবে। থাম ভাই, আমাকেও নিয়ে যা। তুই কই যাবি? পালাবি তাই না? তুই চুপচাপ এখানে বসে থাক, আমি রেডি হয়ে আসতেছি। এসে যদি তোকে না পাই, স্বামীর বাচ্চা, তোকে খুন করব আমি। তুই রুষাকে চিনিস নি এখনো। আমি পালাবো না রুষা, আমি এই যে চুপ করে বসে আছি। রিয়াদ, তুই তাড়াতাড়ি গিয়ে কাজে নিয়ে আয়। রুষা, তুমি রেডি হও, আমি এক পাও নড়বো না, সত্যি। আচ্ছা, মনে থাকে যেন। আমি চলে যেতেই রিয়াদ ভাইয়া স্বামীর সামনে এসে বলল, ভাই, তোর না অনেক সাহস? আমার বোনকে তুই ঝাড়ির ওপর রাখিস, তোর আজ এই হাল? তুই কাজে নিয়ে আয় ভাই, বিয়ের আগে যা খেলাম সারা জীবন মনে থাকবে। আমার এই প্রপোজের শোক আমাকে ঝাড়ুর বাড়ি খাওয়াবে জানলে কখনোই এই প্ল্যান করতাম না রে ভাই। সব কিছুর পর আমার বোনকে পেলি তো? খুব ভালোবাসি রে ওকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।